শয়তানিটা কি, শয়তানি কাকে বলে সেটা আপনারা অনেকে জানলেও ওয়াকারুজ্জামানের শয়তানিটা কি এটাও জানেন। শয়তানি কাকে বলে সেটাও জানেন, ওয়াকারুজ্জামানের শয়তানিগুলো কি কি সেটাও জানেন। যাই হোক, মূলত শয়তানি হলো যে মানুষকে অস্থির করে নিজের টার্গেট থেকে সরিয়ে দেওয়া, কল্যাণময় উদ্দেশ্যগুলোকে ভুলিয়ে দেওয়া, ভুল পথে নিয়ে যাওয়া, চূড়ান্তভাবে বিপদে ফেলে দেওয়া, এটাই হলো আসলে শয়তানি এবং শয়তানের কাজ। সর্বশেষ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় বিশ্বখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি টক শো করেছেন। টক শোর সাবজেক্ট ছিল খুবই এক্সক্লুসিভ, ওয়াকারের শয়তানি, অর্থাৎ সর্বশেষ শয়তানি। শয়তানি তো সে প্রথম থেকেই করে আসছে, এখন সর্বশেষ শয়তানি নিয়েই সাংবাদিক ইলিয়াস হোসাইন এই এক্সক্লুসিভ টক শোটি করেছেন উইথ 4 গাইজ, ইনক্লুসিভ টক শো। যাই হোক, ওয়াকারুজ্জামানের শয়তানি তো আমরা জানি, শয়তানের শয়তানি আর ওয়াকারের শয়তানি দুটাই কিন্তু এক হলেও সুতা কিন্তু উপরে নিচে আছে। ধরেন শয়তান সরাসরি আপনাকে অ্যাটাক করবে, আর শয়তান ওয়াকারকে ব্যবহার করবে, ওয়াকারকে ব্যবহার করে এই জাতির কল্যাণময় উপসঙ্গগুলোকে নষ্ট করে দেওয়া, জাতির লক্ষ্যমাত্রা যা চায় তা থেকে সরিয়ে দেওয়া, এবং সম্ভব হলে বল প্রয়োগ করা, এবং যে সফট অনুষঙ্গগুলো আছে সেগুলোকে ব্যবহার করা। তো ওয়াকারের সর্বশেষ শয়তানিটা কি? ওয়াকারের সর্বশেষ শয়তানি হলো এই যে বিডিআর বিদ্রোহের যেই তদন্ত কমিশন চলছে আলম ও ফজলুর রহমানের মাধ্যমে প্রধান করে, আলম ও ফজলুর রহমানকে সহযোগিতা না করো, তার তদন্তটি হতে না দেওয়া, এবং এই তদন্ত যেন বাধাগ্রস্ত হয়, তদন্ত যেন না হইতে পারে, সেজন্য ওয়াকারুজ্জামান কি কি কাজগুলো করছে। নাম্বার 1, সে এখন যা করছে সর্বশেষ, সেটি হলো বিডিআর বিদ্রোহে ভিকটিম বিডিআর সদস্যদের, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের বিভিন্ন জেলায় সরিয়ে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, নিজ নিজ জেলার জেলঘাট থেকে দূরে সরিয়ে দেওয়া, যেন বিডিআরের সদস্যদের পরিবারেরা তাদের সাথে সাক্ষাৎ করতে না পারে, পরিবারগুলো অস্থির থাকে, এবং তদন্তের কাজে নিয়োজিত কমিশন প্রধান আলম ও ফজলুর রহমানকে অসহযোগিতা করা, তাদেরকে দূরে সরিয়ে রাখা, যেন তদন্ত সঠিকভাবে না হয়। তাহলে দুটি কাজ হবে। কি হবে? পরিবারের সদস্যরা তাদের সাজাপ্রাপ্ত পরিবারের যে লিডার অর্থাৎ বিডিআর সদস্য তার সাথে দেখা করতে পারবে না, পরিবারগুলো অস্থির হয়ে থাকবে। এই ফাঁকে এই পরিবারগুলোকে গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে যেন এই তদন্ত সহযোগিতা না করে সেইভাবে সেই দিকে প্ররোচিত করা। কত মারাত্মক শয়তানি, খেয়াল করেছেন? পুরা ইন্ডিয়ান বুদ্ধি। আরেকটা কি, আলম ও ফজলুর রহমান যেন এদের সাথে যেখানে খুশি গিয়ে দেখা করতে না পারেন, কঠিন করে দেওয়া, তদন্ত সত্য উদ্ঘাটনের ব্যাপারটাকে কঠিন করে দেওয়া, এটা হইল তার সর্বশেষ শয়তানি। এই শয়তানির টার্গেট, শয়তানের 1 নম্বর কাজ হল কোনো মানুষ যখন বিপদে পড়ে, জানেন, সে মানুষটি আসলে প্রথমে অস্থির হয়ে যায়, শয়তান তাকে বিভিন্নভাবে অস্থির করে দেয়, সিদ্ধান্ত নিতে দিবে না, কোন কাজটি ভালো সেই বিষয়ে বিভ্রান্ত করে দিবে। শয়তানের প্রধান কাজই হলো এটা। আর শয়তানের 1 নম্বর কাজ হলো আপনাকে আপনার মন থেকে আল্লাহকে ভুলিয়ে দিবে প্রথমে, তারপর মনের মধ্যে শয়তানি নোংরামি এগুলা এনে আপনার মনে জায়গা করে দিবে, এবং আপনার কাছে মনে হবে যে খারাপ কাজগুলো করা কত সহজ, মানুষ হত্যা করা কত সহজ, রেপ করা কত সহজ। শয়তান আপনাকে আপনি এইভাবে ভাবতে থাকবেন যে এই খারাপ কাজটা সহজ, কেউ জানবে না। এভাবে শয়তান প্ররোচিত করে, এভাবে আস্তে 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 আপনাকে একদম, তার শয়তানের টার্গেট হলো আপনাকে বেঈমান করে বিচ্যুত করে ফেলা। চূড়ান্তভাবে আপনাকে যখন শয়তান বেঈমান করতে পারবে, তখন সে আপনার সঙ্গ ত্যাগ করবে, আপনার পিছনে আসে কাজ করবে না। মূল টার্গেট হলো আপনাকে বড় বিপদে ফেলে থাকা, এর মধ্যে মাঝে মাঝে আপনাকে ছোট ছোট বিপদ থেকে সে উদ্ধার করবে। হ্যাঁ, ওয়াকারের কাজটা এরকম, সফট অনুষঙ্গকে ব্যবহার করে কিভাবে, যেমন মিডিয়াকে আপনি এখন খেয়াল করছেন, এই যে এনসিপি জনসভায় এত মানুষ উপচে পড়ছে,
লক্ষ লক্ষ মানুষ একটু ছুঁয়ে দেখার জন্য নাহিদ ইসলামদেরকে, একটু অটোগ্রাফ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে রিক্সাওয়ালারা ছুটে আসছে এক নজর দেখার জন্য। তাদের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় তারা কত আবেগ আপ্লুত হয়ে আছে নাহিদ, সার্জিস, আব্দুল হান্নান, মাসুদ, নাসির পাটোয়ারি, তাসনিম জারাদেরকে দেখার জন্য, সামান্তাদেরকে দেখার জন্য। কি একটা ব্যাপার! এই ব্যাপারগুলো দেখছেন মিডিয়াতে আসতে দিচ্ছে না বা আসছে না। এই কাজটাই হলো এই চলমান ফ্যাসিবাদের প্রতিনিধি ওয়াকারের কাজ। এই জারজের ছাড়াও যৌথ বীর্যের জন্ম নেওয়া শয়তান এভাবেই লক্ষ্যচ্যুত করছে এদেশের মানুষকে। এদেশের মানুষ তাদের উপচে পড়া জনপ্রিয়তা দেখে যদি বদলে যায়, যদি এই 50 বছরের কাল্ট ভেঙে যায়, বিএনপি আওয়ামী লীগের প্রতি যে জোশ এটা যদি সরে যায়, মানুষ যদি ভয় পেয়ে যায়, এটা হলো তার টার্গেট, মিডিয়াকে কবজা করে রাখা। যদিও মিডিয়া আওয়ামী লীগের এখনও রয়ে গেছে, দুটি ফ্যাসিবাদ ছাত্র জনতা ভাঙতে পারেনি। দেশ বিরোধী শক্তি, সেটা হলো সেনাবাহিনীর ভিতরে স্বল্প সংখ্যক সেনা কর্মকর্তাদের সিন্ডিকেট, অপরাধীদের সিন্ডিকেট, তাদের নেতা হলো ওয়াকার। আরেকটি হলো এই মিডিয়ার স্বৈরাচার, মিডিয়ার ফ্যাসিবাদ। এই দুটি জিনিস কিন্তু ছাত্ররা ভাঙতে পারেনি, এবং এই দুটার জন্যই ছাত্ররা যদি কখনো ভোগে এবং হাসিনার কাছে আইডিওলজিক্যালি পরাজিত হয়, তাহলে এই দুটার কারণেই তারা পরাজিত হবে এবং ভুগবে। এর আগে আপনি প্রমাণ দেখেন না, আয়নাঘর দেখতে দেয় নাই ওয়াকারুজ্জামান, দেখতে দিছে? আয়নাঘর দেখতে দিছে? দেয় নাই। আয়নাঘর বলে কিছু নেই। ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়ে বলছে আয়নাঘর বলতে কিছু নাই। পরে যে দেখলো জাতিসংঘের এই যে বলকার তুক আইসা যে দেখলো, এটা কি তার মায়ের বাসরঘর? কত টাউট হইতে পারে! আওয়ামী লীগ মানি টাউট, ওয়াকার মানি টাউট। ওরে জুতা দিয়ে পিটাবেন, এখন না পারলে পরে পিটানো হবে। এরপরে আপনার 626 জনকে আটকায় এই যে আসাদুজ্জামান কামাল টামালদেরকে ছেড়ে দিছে না, তার এটা জবাব দিতে হবে না? তাকে দিতে হবে, তার পরিবারদেরকে আমরা জিজ্ঞেস করব, কারণ তার পরিবার কেন বলে না সৎ কাজে চলার জন্য। ওর মতো সবাই চরিত্রহীন, ওর উপরে নিচে সব চরিত্রহীন। হ্যাঁ, এরপরে দেখেন, আমরা দেখছি হাসনাত আবদুল্লাহকে কিভাবে প্রেশারাইজ করা হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, ডিফাইন আওয়ামী লীগ নির্বাচনে আসতে দেওয়ার জন্য। করছে না ওয়াকার? এই এক একটা শয়তানি জনতার সামনে আসলে তারা ফাইনালি ধরা খেয়ে গিয়েছে। সর্বশেষ শয়তানি নিয়ে আসতে পারে ওয়াকার? একটা শয়তানি আসতে পারে, সেটা হলো দেশে এখন গোলযোগ বাজাবে যেন ইউনূস বাধ্য হয়ে দ্রুত নির্বাচন দেয় ডিসেম্বরের আগেই। এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারলে সে ভারতের কাছ থেকে পুরস্কার পাবে। এই সেনাপ্রধান আমাদের না, এই সেনাপ্রধান হাসিনার, এই সেনাপ্রধানের আনুগত্য ভারতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।